যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে হায় জাতি, তোমরা আসলে নসিহতকারীর উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না। তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত, মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে। মদের আড্ডা দরকার, আয় আমার সাথে। জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়। নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি। আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে। দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি, দোস্ত হইলাম কি? হ্যাঁ, আমার মোটরসাইকেল তোরে যদি না দিতে পারি, বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আরে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না। নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়। আজ আযাবের মুখোমুখি হল, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এটা সাংঘাতিক ভাইয়া। আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা কর, মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস কর, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান বিবেক বোধ নষ্ট করে দিচ্ছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল, ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। মোবাইল আর নর্তকী এক পুরুষের চাহিদা পূরণের জন্য। আব্বা, এত নারী লাগে না, 10টা মহিলা দিয়ে তুমি কি করবে? এত মহিলা দিয়ে কি করবা? একজন পবিত্র হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সেই স্ত্রী মিললে চাহিদাও পূরণ হবে, হাজারো দিনই ফায়দাও আসবে। আমার বিবি আছে, আমার 4টা ছেলে মেয়ে আছে, তা আমার 4টা ছেলে মেয়ে, আমার 4জন ছেলে মেয়ে, এই 4জন ছেলে মেয়ে প্রাথমিক কোরআন শিখা, ওযু নামাজ শিখা, আল্লাহ চিনা, রসুল চিনা, কালেমা ঈমান আমলের ছোট কথা বলুক, সব কিছুই আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চার মা আমার বিবির কাছ থেকেই তারা শিখছে। তাহলে একজন পবিত্র স্ত্রী দুনিয়াবি যে চাহিদা তাও পূরণ হয়, আখিরাতের জন্য নেক কাজের সহযোগী হয়, নেক কাজের সহযোগী হয়। একজন বিবি তোমার সন্তানের মা হবে, একজন বিবি তোমার বংশের জন্য আগামী প্রজন্মকে এগিয়ে নেবে, একজন বিবি তোমার জীবনের পরামর্শের সুখে দুঃখের একজন সঙ্গী হবে। কিন্তু বেশ্যা, পতিতা, মোবাইলের নর্তকী, সিনেমার নর্তকী, সে তোমার কি কল্যাণ করবে? বলো না ভাই, মোবাইলের নর্তকী তোমার কি কল্যাণ? আমরা ওই দিনও কিতাবে পড়ছি, একজন সিনেমার নায়িকা, নাটকের নায়িকা, সে তো অভিনয়ের সময় প্রেমের এমন সুন্দর কথা পুরুষকে বলে, পুরুষ নাটকের কারণে না, অভিনয়ের কারণে না মহিলাকে প্রেমের এমন সুখের কথা বলে, এটা তো অভিনয়ের কারণে বলে, টাকার কারণে বলে। কিন্তু যেই মহিলা সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা পুরা সংসার পরিচালনা কাজ করছে, এতগুলো মেহমানের রান্না করছে, পুরুষের রান্না করছে, বাচ্চাগুলোর কাপড় চোপড় ধুইছে, ঘরটাকে সাফ করছে, তারপরে স্বামীর খেদমতের জন্য যা যা লাগে সব করছে, শ্বশুর শাশুড়ির জন্য কিছু পরিমাণ খেদমত করছে, এত পরিশ্রম এত মেহনত কইরা সে যে তোমার সাথে সংসার করতেছে, এই স্ত্রীর সাথে তুমি নর্তকীরে মিলাও কেমনে? বুঝেন নাই মৌলানা সাহেব? অত হইল মোবাইলের নর্তকী, অত নায়িকা, অত অভিনয় করে আব্বা, অত সকালবেলা 4টা বাচ্চার কাপড় চোপড় ধোয় নাই, ধুইছে। ও তো তার স্বামী ঠিক বরাবর 1টা বাজে খানা খাবে, ওর জন্য খানা রেডি করে, খানা সব রেডি করে লাইছে,
এই সময় কইছে শুনছো একটু আলু ভর্তা করো, আচ্ছা। কদ্দুর মসুর ডাল রান্ধো, আচ্ছা। সব রান্দা মাত্র বাইরেছে, এই সময় ফোন গেছে, দুইজন মেহমান আছে, যেমনি হোক কদ্দুর নতুন অন্য আর একটু কিছু আসেনি চাও, মানে এটা আমি আমার ঘরের কথা কই, সবার ঘরে এমন। এই না জিন্দিগি ভাই, এই না জিন্দিগি। কাপড় চোপড় গোসল করার জন্য কাপড় ওইখানে রাইখাও অনেকক্ষণ ধরে কাজ করতেছে। তাইলে প্রিয় ভাই, একজন পবিত্র স্ত্রী তোমার জীবনের সঙ্গী। কোরআনে আছে নেক কাজ যদি স্বামী স্ত্রী একজন আরেকজনের সহযোগিতা করে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে, নেকের কাজে সহযোগিতা করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে তোমরা তোমাদের নেক কাজের সঙ্গী স্ত্রীকে সাথে করে, আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, উদখুলুল জান্নাহ তুহবারুন, খুশি খুশি তোমরা জান্নাতে ঢুকো। তাইলে দুনিয়ার চাহিদাও পূরণ হইল, হালাল চাহিদাও পূরণ হইল, যৌবনের চাহিদাও পূরণ হইল, দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণও বয়া। তো এটা হারাম নারীর থেকে পাওয়া যাবে আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। কোনো এক ছেলে যদি বুঝো ভাই, আমরা বলা সার্থক। সাতের সময় আমি সব সময় বলি রে আব্বা, সমবয়সীর লোকে বুঝা ফাটতাম, ওইতে তোমারে হাসি দিয়া তাল দিয়া ওই তোমারে উড়াই দিই। তোমার হয়তো অনেকের এইম হয়, মানে আশা হয়, বা অনেকের কিছুটা বুঝ আসে, অনেকের মধ্যে একটু আগ্রহ তৈরি হয়, কিন্তু বন্ধু নামের শয়তান তারে আবার কি করে দেয়। হাদিসে আছে, আমার কাছে কিতাব আছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে আপনার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুড়ির পিছনে দৌড়াইতেছে, বুঝছেন, ঘুড়ির পিছনে দৌড়াইতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলছেন, দেখো এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াইতেছে। আরে আপনি আরো শুনেন, আরো লাগবে, একের সহজ একটা উদাহরণ বলি, হাদিসে আছে, নামাজে যে দাঁড়ায়, তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার অনুমতি আসেনি? কথা বলে না ছেলেরা, ভাই তোমরা এটা জানো নি? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি নাই, এটা সবাই জানে এই কথাইটা। এখানে পরিষ্কার আমার নিজ চোখে এই হাদিস পড়ছি, মিশকাতে এই হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের নামাজের, মানে কমপক্ষে নামাজের সেজদা আমি যেটুকু দেব, আমার এই সেজদা বরাবর এটুকু জায়গার এই সামনে দিয়া কেউ যেন অতিক্রম না করে। নবীজি বলছেন তুমি তাকে হাত দিয়ে প্রতিহত করো। তো এই শব্দটা বলতে গিয়ে প্রয়োজনে তুমি তার সাথে যুদ্ধ করো, যুদ্ধ অর্থাৎ শক্তভাবে হাত কি করো, এমন ভাবে ধরে রাখবা যে প্রয়োজনে যেন যুদ্ধ করতেছো, যে সে যেন কি না হইতে পারে, এখান দিয়ে পার হইতে কোনোভাবে না পারে। বিষয়টা এইভাবে বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এই যে অতিক্রম করে ফেললে, যে লোকটা অতিক্রম করে, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এই শব্দটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা এ হচ্ছে শয়তান। তাহলে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হয়ে যাইতেছে তারে নবী যদি বলে শয়তান, তো যে আরেকটা যুবককে উলঙ্গ ছবি দেখায়, নর্তকী দেখায়, জিনার ব্যভিচারের আড্ডায় নিয়ে যায়, হারাম খেলাধুলায় নিয়ে যায়, এটা কত নম্বর শয়তান? এটা শায়াতিন আল জিন, শায়াতিন আল ইনস ওয়াল জিন, এটা মানুষ শয়তান, ওইটা জিন শয়তান। ইবলিস হলো জিন শয়তান, আর এটা হলো কি শয়তান? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব কষ্ট হইল গরমের মধ্যে, আপনারা মনোযোগ দিয়ে বসছেন, এই জন্য বললাম আমগো ফিকির এটা। তোমরা যুবক, আমি ফিরাইতে চাই, আমার এটা স্বপ্ন, সারা জিন্দেগির স্বপ্ন, মুসলমানের সন্তান আল্লাহর দিকে ফিরে যতভাবে পারি চেষ্টা করি। মাদ্রাসায় নতুন জায়গা কিনছি, আলাদা মাদ্রাসা করতে চাইতেছি যুবকদের জন্য। কয়দিন পর পর স্কুল কলেজের ছেলে করে পড়াই। এই 13 তারিখ আলহামদুলিল্লাহ, গত 13 তারিখ প্রায় 250
স্কুল কলেজের যুবক আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা দিন শিখাইছি। গত বছর প্রায় 1550 থেকে 1600 ছেলে 2025 সালে আমরা উযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম আমাদের মাদ্রাসায় শিখাইছি। আগামী রবিবার আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পাশে হাটহাজারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি খাস খাদেম ছিল শফি ভাই, শফি বদ্দা কয়দারে উনার মাদ্রাসায় আমাদের এই রবিবারে জোহর থেকে আসা পর্যন্ত কিশোর যুব এই তারবিয়তি কোর্স স্কুল কলেজের ছেলেদের জন্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব থাকবে, আমিও যাব। আমাদের চট্টগ্রামের আরেকজন ভালো ওয়াইজ আলেম আছে হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, উনি থাকবেন। নওজোয়ান ছেলেদের জন্য সারা দেশে আমরা করতে চাচ্ছি, কখনো একদিন, কোথাও 3 দিন, যেখানে যেটুক সময় হয়। ধীরে ধীরে প্রস্তুতি নিতেছি। ছোট একটা বই সিলেবাস বানাইছি, জীবন যেন সাজে সুন্নাহর ধাঁচে। এই বইটার নাম ছোট্ট। ফজর ক্যাম্পেইনের কাজ করি, সারা বাংলাদেশে চেষ্টা করি মুসলমানের কিশোর যুবক ছেলে ব্যাপকভাবে ফজরের নামাজের মুসল্লি হবে। প্রিয় ভাই, মনে রাখো, ফজরের মুসল্লি বাড়লে মাহাদির সৈনিক বাড়বে। ফজরের মুসল্লি বাড়লে ইমানের বিজয় কাছাকাছি হবে। আমার কাছে আরবি কিতাব আছে, আল বদরু ফিল হাসসে আলা সালাতিল ফজর। এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে ইহুদিদের বক্তব্য এটা পরিষ্কার। ইহুদিদের, মুসলমানদের ওই কাফেলার হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে, যেই কাফেলা জুমা এবং ফজর বরাবর হবে। আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কাসালাতিল জুমা। আমাদের ফজর আর জুমা বরাবর বলে না ভাই? আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক, মানে জুম্মায় যতজন হয় তার অর্ধেক ফজরে হয়। 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। এই গত শনিবারে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, আমরা 2 জন এক জায়গায় মাহফিলে গেছি। রাত্রে বেলা সারা রাত লাগাইয়া ফজরের ওয়াক্তে একই মসজিদে, একটা রাস্তার পাশের মসজিদে আমি এবং আমার শায়েখ হযরত আমরা গাড়ি থামাইছি ফজরের সময়। আমার গাড়িতে 3 জন, ওনার গাড়িতে 3 জন, হযরতের গাড়িতে 6 জন মানুষ আমরা নামছি। মসজিদে ঢুইকা দেখছি, মসজিদে একেবারে কসমে কোরআন সামনে, মসজিদের ভিতরে ঢুইকা দেখছি ফজরের ওয়াক্তে একজন ছেলে নামাজ পড়াইতেছে। ছোট্ট একটা ছেলে, কালা একটা প্যান্ট পরা, তার পরনে এই একটা ফোলা পাঞ্জাবিটা আমার মনে হয় কারোতে আনছে, এটা হিতের পাঞ্জাবি না মনে হয়েছে, আগে হিতের হইতে পারে। তো আর পিছনে একটা ছেলে, এই কসম আল্লাহ, শুধু এই 2টা মানুষ ছাড়া পুরা মসজিদ আর একটা লোক। নামাজের পরে জিগাইছি ছেলেটারে, পুরা হালাত শুনছি যে 3 গ্রাম না 3 মৌজার মসজিদে, জামে মসজিদ। 1 মৌজা মানে হলো কয়েকটা গ্রাম মিললা। আগের দিনের মৌজা কইতো না? তো যেই মসজিদ যদি একেবারে 3 গ্রামেরও ধরেন না, 1 গ্রামেরও ধরেন না, আরে 20টা বাড়ির ধরেন না, 10 বাড়ির মুসল্লি ধরেন না মসজিদে। তো 2 জন মসজিদে, বাচ্চা বাচ্চা ছেলে 2 জন, বুড়ারা কই, মাঝ বয়সীরা কই, বাকি মুসলমানরা কোথায়? তো যে জাতির ফজরের মুসল্লি হয় 2 জন, সে জাতির অধপতন ঠেকাবে কে? আমাদের আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? বুঝেন না? এখনো যে আমরা টিকে আছি, এটাই তো সত্য। এজন্য মাদ্রাসা সংলগ্ন মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ তালেবে ইলম কওমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভরপুর নামাজ পড়ে, কিন্তু বাকি সারা দেশের চিত্র এমন না। বাকি চিত্র কি না এমন না। অতএব যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি, ফজর ক্যাম্পেইন, এটা আমাদের একটা মেহনত, মানে ফজরের প্রচারণা। সারা দেশে আমরা ফজরের প্রচারণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল, আল্লাহর সুপুর্দে দিয়ে দিল। ওই কিতাবে লিখছে
ইয়া আইয়ুহাশ শাবাব ইন লাম তাস্তাতি' আলা নাযর, মানে তুমি যদি ভিন নারী দেখার থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে কি সুন্দর উনি লিখছে, ফজরের নামাজ জামাতে পড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ ফজরের সেজদা দিয়া আমি আমাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার চোখের হেফাজত করো। এরপর উনি লিখছেন, হে হে ঈমানদার, যদি তোমার রিজিকের পেরেশানিতে থাকো, ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ সব বিষয়ে দোয়া করো, সব বিষয় চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার জিম্মায় আমি দিলাম আমারে, আপনি আমার সব প্রয়োজন পূরণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করো বাপ, চেষ্টা। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে কোনদিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন তোমারে এক বছরে একদিনও উঠাইতে পারলো না, বেঈমান রেফারি তোমারে 4টা বাজে ঘুমের থেকে উঠাইয়া দিতে পারলো ফুটবল খেলার জন্য। হায় উম্মত, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? হাশরের ময়দানে নবী বলবে, মনে রাখো, নবী জিজ্ঞেস করবে সুপারিশের জন্য। চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনদিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না, আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাইতে? সেদিন কোনো জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তর্জমা বলি, আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপীর দ্বিতীয় চরিত্র, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু, লম্বা সময় যখন আমি বেঈমান নাফরমান পাপীকে আমার দয়ায় ভালো রাখি, অতঃপর যদি আমি কিছু সময়ের জন্য তার সুখ আনন্দ, তার উপরে আমার নিয়ামত সরাইয়া ফেলি, মুসিবত দেই, কোন বিপদে মুসিবতে ফেলি, তো আল্লাহ বলেন ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে তৎক্ষণাৎ বিপদের প্রথম মুহূর্তেই হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু। এতদিন সুখে ছিল, আজ যখন 10 দিন 15 দিন 1 মাস অল্প কিছু সময় যখন তাকে মুসিবত দিলাম, এবার প্রথমেই আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। শেষ, আমার আর সম্ভাবনা না। কি একেবারে বিশ্বাস করেন, 6 লাখ টাকা জাগাত মাইর, আর মনে হয় ব্যবসা কপালে না না, আমার দিয়ে আর হইতো হতাশ, উস আর নাকি আর আল্লাহকে ভুলে গেল। আরে খোদা, মুসিবত বুঝি আমারে দেখলা শেষ আর বুঝি মানুষ হইল না, শেষ পর্যন্ত খোদা গজব বুঝি আমার উপরে। আমি একদিন একজনের কইছিলাম, আমার পরিচিত, মানে উনি কথার প্রসঙ্গে এটা কইছিল, আরে আল্লাহ বিপদ বুঝি শেষ পর্যন্ত আমারে দেখলাম। পরে আমি বললাম, চাচা আপনি যদি কষ্ট করে কইতেন যে বিপদটা কারে দিলে ভালো হইতো, বিষয়টা আপনি কত ক্লিয়ার করে কন, আপনি কত নাম কন, আমি দেখি আল্লাহরে, আমি কই কথাটা, আমি বলবো মুনাজাতের মধ্যে, বাকি আপনি কত নামটা কইয়া দেন যে মুসিবতটা আপনারে যে দিয়া ভুল হইছে, কারে দিলে ভালো হইতো, এইটা কি আব্দুল কাইম ভাইরে দিলে ভালো হইতো না? আপনি কত তার নামটা কন। আমি শুধু হেরে একটু জানামু, শুধু ভাই উনি আপনার নামটা প্রস্তাব দিছে, আমি কিন্তু আল্লাহরে কইতাম, দেখবেন আপনার কেমন টাঙ্গাইয়া ফিরে। তাহলে এটা কি কোনো কথা হইলো যে আল্লাহ বুঝি তুমি আমারে দেখলা, তো কারে দেখতো? এই আল্লাহ বলেন নাফরমান পাপী মুসিবত দেখলে হতাশ হয়ে যায়, আর কি হয়ে যায়? আল্লাহকে ভুলে। ওয়ালা ইন আযাকনাহু না'মাআ বা'দা দাররা'a মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন নাফরমানের তৃতীয় আচরণ, বেঈমান নাফরমান পাপী যখন
আমি আবার পুনরায় তার দুঃখ বেদনা যন্ত্রণা পেরেশানি বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা সরিয়ে ফেলি। আবার যখন সুখ দেই, এইবার সুখের প্রথম মুহূর্তেই সে লোকের সম্মুখে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নি, কি ভাই আপনার যে কয়দিন দেখলাম না, আরে কইও না, একটা বেশি পেরেশানিতে ছিলাম গত 15টা দিন, এখন হুঁশা ছিল না, জুতা পর্যন্ত পরিবার টাইম পাইছি না, এত বিপদ গেছে আমার অনেকগুলো। এখন মোটামুটি সব ক্লিয়ার করে লাইছি, এখন আর আগের কোনো অসুবিধা নাই, শেষ। এখন আবার পুনরায় উল্লাস, আল্লাহ বলতেছে পুনরায় আবার ফুর্তি, পুনরায় আবার অহংকার। একজন জিজ্ঞাসা করছি কি অবস্থা এখন, এই কয়দিন আগে হুজুরে মোটামুটি একটু অসুবিধা আসিলাম, প্রথম এখন গুছাই লইছি, তারার লগে গুছাই লইছি, মানে আগে জাগর উপরে জুলুম করছে, এখন তাগর লগে, হ্যাঁ এটাই বুঝাইছে, আমি চিনি আর কি, মানে অর্থাৎ সে আগে যাদের উপরে জুলুম করছিল তারারে আবার এখন মিল করে লইছে, বলছে যে এখন আগে তো আমি সামনে থাকতাম তুমি পিছে থাকতাম, এখন তুমি সামনে থাকবা আমি পিছে থাকতাম। এই শুধু এই মোটরসাইকেলের লোকটা আগ ফুটেছে, সিস্টেম আগে রয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, যে যাহা বুঝার বুঝছে। নাফরমান বলে বিপদ আপদ মুসিবত যা ছিল সব শেষ হয়েছে, ইন্নাহু লাফারিহুন ফাখুর, পুনরায় সে উল্লাস করছে, অহংকার করছে। তার মানে সুখে কিংবা দুঃখে, প্রিয় ভাই, সুখে কিংবা দুঃখে, আযাবের আসতে দেরিতে, কোন অবস্থাতে নাফরমান যখন শক্ত হয়ে যায় পাপী, তখন আর কোন অবস্থাতে সুখেও আল্লাহকে মনে পড়ে না, দুঃখেও আল্লাহকে কি। আপনি আতাউর ভাই শুনেন, আপনি আমার কথাটা শুনেন, এ বেডারে বলছে কেবিন দিছে হসপিটালে, মনে করেন আগামী সোমবার আপনার অপারেশন, এই যে আপনার কেবিন, এই কেবিনের ভিতরে বইয়া বেডার আগামী সোমবারের অপারেশন হবে, মনে করেন উনি কেবিনে বইয়া টেলিভিশনে রঙিন টেলিভিশন সোমবারে অপারেশন, মানে দুঃখেও চার আল্লাহর কথা কি আসে না। তার রুগীর অপারেশন চলতেছে, তার বেডির সিজার হইতে আছে, হেতেরে কইছে আপনি রিসিপশনে বসেন, রিসিপশনে এত বড় এলইডি দিয়া নর্তকী নাচতেছে, নাটক চাইছে, আপনি নাটক চান, কোনো অসুবিধা নেই, এটা না। নাইলে হসপিটালের সাথে এখানে মুমূর্ষ ব্যক্তির পেরেশানি, এখানে টেলিভিশন দেখাই দিছে যে গুনার আরে বিপদের মুহূর্তেও আল্লাহকে কি করবেন না, বলেন নাই তো কারণটা কি, যে এই বিপদের মুহূর্ত তারে টেলিভিশন দেখাইতে, ওই উদ্দেশ্যে এটাই, কোন অবস্থাতেই আল্লাহকে যেন কি না পড়ে। নাউযুবিল্লাহ। শেষ আয়াত আল্লাহ বলেন এই নাফরমান পাপী এই আচরণের বিল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যে সকল ঈমানদার বান্দা সবর করে এবং নেক আমল করে। সবর করে মানে হলো, সবরের মূল অর্থ হলো আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ হতে না দেওয়া, কোনো আদেশ ছুটতে না দেওয়া, এটাকে বলে সবর। সবরের মূল অর্থ হলো আল্লাহর হুকুমের উপরে কি থাকা, অটল থাকা, জমে থাকা, মজবুত থাকা, এটাকেই বলা হয় মূলত সবর। তাইলে আল্লাহ বলেন যারা আমার হুকুমের উপরে অটল রইল, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে থাকলো, ভাই আমি সুখে থাকি বা দুঃখে থাকি, পেটে খানা থাকুক অথবা না থাকুক, আনন্দ কিংবা বেদনা, চাহিদা পূরণ হোক বা না পূরণ হোক, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। এই আল্লাহ বলেন এমন বান্দা যারা, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি এমন প্রিয় বান্দার জন্য ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ মাফ করে দেব, আগামীতে আমি আল্লাহ আজরে কবীর, মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। শর্ত কি? শর্ত হইল হার হালাতে সে আমার উপরে থাকে, সুখেও আল্লাহ, দুঃখেও, প্রত্যাশা পূরণ হলেও আল্লাহ, প্রত্যাশা পূরণ না হলেও আল্লাহ, ক্ষুধার্ত অবস্থায়ও আমার আল্লাহ, ভরপেট অবস্থায়ও আল্লাহ। নবীজি বলছেন ইন্নী আশবাউ ইয়াওমান আশকুরুল্লাহ, আমি এক বেলা পেট ভরে খাবো
আল্লাহর শুকর করব। ওয়া আজুউ ইয়াওমান আতাসাব্বারু বিল্লাহ, আমি একবেলা ক্ষুধার্ত থাকব, সবর করব। নবীজি বলছেন আল্লাহ আপনাকে পেট ভরা অবস্থায় মনে রাখি, আপনাকে ক্ষুধার্ত অবস্থায় মনে রাখি, এই হোক আমার জিন্দেগি, এই হোক আমার কি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে 12 বছর কিংবা 18 বছর রোগে যন্ত্রণায় পেরেশানিতে ভুগছে, মারাত্মক অসুস্থতা ছিল, রোগ হইছে। 18 বছর পরে আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থ করছে, সব কিছু আবার ফেরত দিছে। মানে সংক্ষেপে বলতেছি, তো কিতাবের মধ্যে আছে, আমি আরবি কিতাবের মধ্যে পড়ছি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনি আমারে অসুস্থতার আগে আমার 70 বছর গেছে, ওই 70 বছরে আপনি আমার কোন আচরণে নারাজ হইলেন? আপনি আমারে 18 বছর এই অসুস্থতায় ফেলে কেন রাখলেন? অথবা আপনি আমারে এই 18 বছরের অসুস্থতা দিয়া আপনার কি পেলেন? কদ্দুরে এমনি মন চাচ্ছে জানতে। এই আল্লাহ তাআলা বলছে, আইয়ুব শোনো, অসুস্থতার আগের 70 বছর সুস্থ ছিলে, তুমি আমাকে পুরা ডাকছো, আমার বন্দেগী করেছ, আমার এক জাররা কোনো অভিযোগ নাই, আমি তোমার ওই সময়ের ইবাদতেও খুশি। 18 বছর আবার তুমি আমারে অসুস্থ অবস্থায়ও ডাকছো, পূর্ণ আমার এই অবস্থায়ও তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই, তুমি রোগের অবস্থায় আমারে ডাকছো, বাকি আমি এই 2 রকম করলাম কেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আমার জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি আমারে যে ডাকছিলা, আমার জাতের কসম আইয়ুব 18 বছর বা 12 বছরের রোগের মুহূর্তে, দুঃখ বেদনার রোগ আর যন্ত্রণায় তুমি যখন আমাকে ডাকতা, 70 বছরের ডাকের চাইতেও 18 বছরের বেদনার ডাক আমার কাছে বেশি মজা লাগছে। সুখের ডাকের চাইতে দুঃখের ডাকে আমি মাওলা মজা পাইছি বেশি আইয়ুব। এই জন্য আমি তোমার 18 বছরের কষ্ট দিয়েও পরীক্ষা করছি, দেখি আমার আইয়ুব সুখেও যেমন আমাকে ডাকে, দুঃখেও আমাকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, নি'মাল আবদ। আইয়ুব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, ও আমার বড় প্রিয় বান্দা, ও আমার বড় উত্তম বান্দা। নি'মাল আবদ, ও না অনেক ভালো বান্দা। সুবহানাল্লাহ। তাইলে সুখে কিংবা দুঃখে সব অবস্থায় কে? চলো ভাই আমরা দোয়া করি। এই রাত গভীরে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে শেষ পর্যন্ত যারাই আমরা টিকলাম, বইলাম, রইলাম, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করে। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, দোস্ত সবার কাছে অনুরোধ, সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরাম, ইসলাম, মুসলমান, মাদ্রাসা এর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রই চলছে। কে কতক্ষণ থাকবো, কে কতক্ষণ আছি কেউ জানি না, কেউ জানি না, অসুবিধা নাই। কিন্তু মূল কথা হলো আমাদের সবার কাছে অনুরোধ, আল্লাহর দিকে আমরা ফিরবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব অবস্থায় আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। ছেলেরা শেষবারের মতো কও ফজরের নামাজ পড়বা না? না এই স্কুল কলেজের ফুলাইন কও, মাদ্রাসার ছাত্ররা তো এমনি পড়ে, কও ভাই ইনশাআল্লাহ হিম্মত করো, আল্লাহ তৌফিক দান করে। একজনই নিয়ত করো যে আমি পড়বো হুজুর ইনশাআল্লাহ, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে বরকত দিবে। তুমি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েই দেখো, এই সমাজ তোমাকে আলাদা মূল্যায়ন করবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। এটা সাংঘাতিক ভাইয়া, আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো। মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান, বিবেক বোধ নষ্ট করে দিয়েছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে, মোবাইলের আসক্তি ছাড়তে পারে, বড় মারাত্মক। হাজার হাজার ছেলে আমাদের মাদ্রাসাগুলো থেকে প্রতিদিন ঝরে যায়। কত ছেলে কত মাদ্রাসায়, সবার মাদ্রাসা থেকে এই মোবাইল
এক সপ্তাহ বাড়িতে গিয়া আপনার এক টানা 24 ঘন্টা 2 আঙ্গুলে মোবাইল